গণিত ম্যাথ ক্লাসে মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় 65 নরেন্দ্রপুর বিদ্যালয় স্কুলের কি আছে এটা, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর, এদের ম্যাথের কোশ্চেনটা। এটার বেশ কিছুটা আমি করে ফেলেছি, আর কিছুটা বাকি আছে। তার মধ্যে আমি ত্রিকোণমিতি অংশটা আজকে করছি। তার মধ্যে 4 দাগের ত্রিকোণমিতিটার 4 দাগের শর্টপূর্ণ করার সময় ভুলবশত ওই ত্রিকোণমিতি অংশটা বাদ চলে গেছে। তো ওইটাই প্রথম করবো, তারপরে মেন ত্রিকোণমিতিগুলোই চলে যাবো, মানে 12 দাগের। এখানে অঙ্কটা গিয়ে দেখো। তার আগে তোমাদের বলি, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, যাতে আমি ভিডিওগুলো করতে উৎসাহ পাই। সাবস্ক্রাইব করো, বেশি করে শেয়ার করো, যাতে অন্য বন্ধুরা তোমাদের এটা দেখতে পায়। প্রথম অঙ্কটা আছে দেখো, তাহলে ইফ sec θ + 1/tan θ x, পুরোটা এরকম দেওয়া আছে। ভার্সনটা ইংলিশ দেওয়া থাকলেও অসুবিধা কিছু নয়। দেওয়া আছে যদি sec θ + 1/tan θ সমান x হয়, তবে মান নির্ণয় করো কার, তবে sec θ - 1/tan θ সমান কত। আসলে ঘটনা হচ্ছে, গতকাল যখন আমি এটা বাকি সমাধান করছিলাম তখন অনেক রাত হয়ে গেল, ঘুম ভাব এসে গেল একটা, তার জন্য একটা মিস হয়েছে, তাই দাগ নম্বরটাও মিস হয়ে গেছে। যারা ভিডিওটা দেখবে এটা দেখতে পাবে, অসুবিধা কিছু নাই, শুধু দাগ নম্বরটা এদিক ওদিক হয়েছে। তাহলে প্রথম হচ্ছে sec θ মানটা এখানে x দেওয়া আছে, sec θ + 1/tan θ, এটার মান কত। আমরা প্রথমে এটাকে ভেঙে যাব। দেখো আমি যেমন করছি, sec θ + 1/tan θ সমান x, और sec θ মানে কি হবে 1/cos θ + 1, বা এটা ভেঙে দেবো sin θ cos θ সমান x, और cos θ রসু হলো উপরের অংশটা লবেতে, তাহলে 1 + cos θ, আর নিচে হচ্ছে sin θ cos θ সমান x। এখন এইটা জটিল ভগ্নাংশ হয়েছে, তাহলে লব ঠিক থাকবে, হরমুখী উল্টে যাবে, দিয়ে কসটা বাদ হয়ে যাবে। তাহলে লাস্ট অফ অল কি থাকবে, আর 1 + cos θ sin θ সমান x থাকবে। এবার আমি উভয় পক্ষে এটা বড় করব, 1 + cos θ তার হোল স্কোয়ার, এটা হচ্ছে sin স্কোয়ার θ সমান এটা x স্কোয়ার। উপরটা যেমন আছে থাক, 1 + cos θ তার হোল স্কোয়ার, আর নিচে sin স্কোয়ার θ মানে হচ্ছে 1 - cos স্কোয়ার θ সমান x স্কোয়ার। আর উপরটা যেমন আছে রয়ে গেল 1 + cos θ তার হোল স্কোয়ার, আর নিচে এটা সূত্র ফেলে দেবো 1 + cos θ × 1 - cos θ সমান x স্কোয়ার। আর এটা কি হচ্ছে, এক পিস কেটে যাচ্ছে, উপরে এক পিস থাকছে, 1 + cos θ এই যে একটা প্লাস চলে যাচ্ছে, আর নিচে 1 - cos θ সমান x স্কোয়ার। এবার এই যোগ ভাগ করে দিলে কি হবে না, 1 + cos θ + 1 - cos θ, লব প্লাস হর, আর এটা হচ্ছে লব মাইনাস হর, 1 + cos θ - 1 + cos θ সমান হচ্ছে, এটাও তাই হবে x² + 1/x² - 1। তাহলে এখন থাকছে কি
কসটা বিয়োগ হয়ে শূন্য হলে একের একে 2 থাকছে, আর নিচে হচ্ছে 2 cos থিটা থাকছে, সমান এক্স স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 1। এবার এটা 2 কেটে যাচ্ছে, আর এটা কষ্ট করে উঠলে সেক হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখান থেকে আবার করছি অঙ্কটা। তাহলে রইল এখান থেকে 2 কেটে গেল 1/cos সমান এইটা, তখন উপরে উঠলে সেক, তাহলে দাঁড়াচ্ছে এটা লিখে দিচ্ছে। তাহলে লাস্ট অঙ্ক দাঁড়াচ্ছে এটা সেক থিটা, দেখা যাচ্ছে তা সেক থিটা সমান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1। এবারে ওইটা বার করার সহজ, আমরা যদি সেই ত্রিভুজের লম্ব প্রতিভুজ ভূমি করে বার করে বসাই তাহলেও হবে, আর নাহলে আরেকটা পদ্ধতিতে আমরা করব, সেটা দেখো আমি কীভাবে করছি। এটা দেওয়া আছে কি অংশটা, হ্যাঁ সেক থিটা মাইনাস 1, তাহলে যেটা মানটা বার করতে পারছে সেক থিটা মাইনাস 1/tan থিটা। আর এই ট্যানের মানটা আমরা বার করে নেব আগে। তাহলে উপরে সেক থিটা মাইনাস 1 যেমন চলে গেল, আর ট্যান থিটা মানটা কী হবে, আমাদের একটা সূত্র ছিল, বুঝছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার থিটা, এর স্কোয়ারটা তুলে উঠে যাবে, তখন এই ট্যানের বদলে রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 লিখব। তাহলে সেক থিটা মাইনাস 1 আর এটা রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হয়েছে। এইটা আসার পর এবার এটার মান বসিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমি রাখছি যে এটা রুট দিয়ে আছে, তো তার মানে হ্যাঁ ঠিক আছে মান বসিয়ে দিই, ঝামেলায় যাবো না। তার উপরে হচ্ছে সেক থিটা মাইনাস 1, সেক থিটা মানটা কী ছিল, এইটা এক্স স্কোয়ার, নাহলে এটা সূত্রে ফেললে সেক থিটা প্লাস 1 সেক থিটা মাইনাস 1, উপরে সেক থিটা মাইনাস 1, তার উপরে একটা রুট হতে হয় দেখতে পাবেন। তাহলে সেকের মানটা কী আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1 আছে, আর একটু আবার আছে এটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান উপরটায় কী হচ্ছে, লগায় লাইন টেনে দিয়েছি, এটা এক্স স্কোয়ার মাইনাস 1 হলো, দিয়ে কী হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস 1, এটা মাইনাস দিয়ে গুণ হলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাস 1, আর নিচেটায় কী হচ্ছে, এটা রুটের ভিতরে হচ্ছে, এটা হচ্ছে এইটা লসগু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ারটা লসগু হলো, স্কোয়ারটা দিনই পাবে, আর যেটা হয় এটা উপরে থেকে যাচ্ছে উপরে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস, আবার এইটাই উপরে বসছে এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে কী হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এটা 4ab সূত্র পড়ছে, আর নিচেটা বর্গমূল হয়ে স্কোয়ারটা উঠে যাবে, এক লাইন দেখাচ্ছি তবু। তাহলে উপরে থাকছে এটা একের একে 2, উপরে একের একে 2 থাকছে আর এটা এক্স স্কোয়ার মাইনাস 1 থাকছে, আর নিচেতে এটা 4ab থাকছে রুটের ভিতরে, রুট 4 এ মানে এক্স স্কোয়ার বি মানে 1, আর এটা বর্গমূল হয়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 লবে নিজে এর আছে দুটোরই, মানে এটা তো জটিল ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে 2 এইটা গুণিত উল্টে গেলে এটা কেটে যাবে, তাহলে থাকছে আমার 2 আর নিচেতে এটা বর্গমূল হয়ে যাচ্ছে 4 বর্গমূল 2, এক্স স্কোয়ার হচ্ছে এক্স, তাহলে 2 দিয়ে ওপর নিচে কেটে যাচ্ছে 1/x, এটাই উত্তর আছে। বোঝা গেছে, খুব সুন্দর অঙ্ক অঙ্কটা, কালকে মিস হয়ে গেল খেয়াল করিনি আমি, গতকাল আমি এটা রাতে বসেছি, এরপর আসছে বাকি তো আমি দেখবো। তারপরে একটা প্রমাণ দেওয়া আছে,
এটা কত হচ্ছে 12 দাগের। 12 দাগের একের একটা প্রমাণ দেওয়া আছে, দিয়ে বলছে এখানে যদি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হয়, বুঝে তবে প্রমাণ করো সেক্স স্কোয়ার আলফা প্লাস সেক্স স্কোয়ার বিটা সমান সেক্স স্কোয়ার আলফা ইন্টু সেক্স স্কোয়ার বিটা। এটা বেশ ভালো অঙ্ক, এটা প্রমাণ করতে বলছি। এটা কি বলেছিল এখানে ভাষাটা দেখো, কিছু সমস্যা কিছু নাই। ইফ আলফা প্লাস বিটা ইকাল টু 90 ডিগ্রি দেন প্রুভ দ্যাট সেক্স স্কোয়ার আলফা প্লাস সেক্স স্কোয়ার বিটা সমান সেক্স স্কোয়ার আলফা ইন্টু সেক্স স্কোয়ার বিটা। ওটাই হচ্ছে এখানে এই ভাষাটা। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখব, লেফট হ্যান্ড সাইড, তাহলে সেক্স স্কোয়ার আলফা প্লাস হচ্ছে সেক্স স্কোয়ার বিটা। আমাকে প্রথমে যে কোনো একটাতে যাব, হয় আলফাতে যাবো নাহলে বিটাতে যাবো, এভাবে করাই সবচেয়ে সহজ। আমরা তাহলে আলফাতে যাব। এটাকে যে সেক্স স্কোয়ার আলফা প্লাস এটা সেক্স স্কোয়ার বিটার মানটা কত বেরোবে দেখে দেওয়া আছে এখানে, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, তাহলে আলফা সমান বিটা মাইনাস 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস বিটা সমান হচ্ছে তাহলে সেক্স স্কোয়ার আলফা প্লাস সেক্স স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা কার সূত্রে হবে কোস স্কোয়ার, এটা আলফা তো হবে, লেখাটা মিস হয়েছে, সরি এই যে বিটার মানটা পাচ্ছি তো, মানে এখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, অতএব আলফা সমান বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে বিটার মানটা পাচ্ছি, তাহলে আলফা হবে এটা, তাহলে এটা কোস স্কোয়ার আলফা হবে। সেক্স স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে কোস স্কোয়ার আলফা। এবারে কী হবে, এটাকে ভেঙে দেবো, তাহলে 1/cos স্কোয়ার আলফা প্লাস এইটাকে ভেঙে দিলে 1/sin স্কোয়ার আলফা। এবার লসও করবে এটা, cos স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা, cos স্কোয়ার চলে যাচ্ছে, এটা সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার চলে যাচ্ছে cos স্কোয়ার আলফা। এটা ভাগ করলে বলছি সূত্র পড়ছে ওপরটা সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা 1, আর নিচে যেমন চলে যাচ্ছে cos স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা সমান, প্রমাণের দিকে লক্ষ্য করে দেখো আমার কাছে সেক্স স্কোয়ার আলফা, তাহলে এটা কসটা উপরে তুলতেই পারি আমি, যেহেতু গুণ আছে, তাহলে সেক্স স্কোয়ার আলফা হলো, কিন্তু সাইনটা উপরে উঠলে কি হচ্ছে সাইন উল্টো কোসেক স্কোয়ার আলফা ইন্টু আমার আছে এটা সেক্স স্কোয়ার বিটা, তাহলে এটাকে বিটায় চেঞ্জ করতে হবে, তাহলে সেক্স স্কোয়ার আলফা ইন্টু এটা কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা, আলফার মানটা বার করলাম, এখানে মানটা বার করতেই পারো, কোনো সমস্যা নাই, যদি কেউ বার করে যে আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে মানটা বার করালো। এবার এটা তাহলে সেক্স স্কোয়ার আলফা ইন্টু কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে সিও উঠে যাবে, তাহলে সেক্স স্কোয়ার বিটা। সিও থাকলে তুলে দাও, না থাকলে নিয়ে দাও, এরকম একটা ফর্মুলা, এটা মনে রাখি। তাহলে সিও তুলে দিলে সেক্স স্কোয়ার হয়ে গেল, সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, প্রুভড। এরপর কি হবে, এরপর যেটা আছে তারপরে খুব সহজ অঙ্ক, একদম সবচেয়ে সহজ। এটা হচ্ছে ইফ প্রথম বন্ধনীর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x + 1 ইন্টু cot স্কোয়ার পাই রেডিয়ান বাই 6 সমান 2 cos স্কোয়ার পাই রেডিয়ান বাই 3 প্লাস 3 3 4 cos স্কোয়ার দেওয়া আছে, দিয়ে বলছে ফাইন্ড dx। এরকম অঙ্ক আমরা করেছি, হয়তো বইয়েতে নাই, কিন্তু কোনো সমস্যা নেই, মানগুলো বসিয়ে দিয়ে শুধু সমাধান হয়ে যাবে। তাহলে আমি মান শুধু লিখছি এটা, তাহলে x + 1 ইন্টু এটা হচ্ছে cot স্কোয়ার পাই রেডিয়ান, রেডিয়ানের চিহ্নটা দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই, পাই রেডিয়ান বাই 6 সমান কি আছে 2 cos স্কোয়ার পাই রেডিয়ান বাই 3 প্লাস 3 4 6 স্কোয়ার পাই রেডিয়ান বাই
4 প্লাস 4 সাইন স্কোয়ার পাইরিয়ান বাই 6 দিয়ে থেকে মানটা বার করতে হবে কার এক্সের, যেখানে এক্স আছে। তো আমরা প্রথমে পাইরিয়ানগুলোকে এই ডিগ্রিতে আসবো, কারণ আমরা ডিগ্রিতে মানগুলো বসাতে অভ্যস্ত। তো তাহলে ওর মাধ্যমিক লেভেলে ওই জন্যে তাহলে এক্স প্লাস 1 ইন্টু কোয়াট স্কোয়ার, এই পায়ের মানে 180, তাহলে 180 বাই 6 ভাগ করলে কত হবে 30 ডিগ্রি। তাহলে একবার 30 করে দিচ্ছি, 30 ডিগ্রি সমান হচ্ছে 2 কোয়াট স্কোয়ার, এটা 180 বাই 3, তাহলে cos 60 প্লাস 3/4, এটা সেক স্কোয়ার পাই বাই 4 মানে 45 ডিগ্রি, প্লাস সাইন প্লাস 4 ইন্টু সাইন স্কোয়ার পাই বাই 6 মানে সাইন 30 ডিগ্রি। তাহলে হলে কী দাঁড়াচ্ছে, দিয়ে ওর এক্স প্লাস 1 ইন্টু কট 30। এখন দেখো tan 30 হচ্ছে 1/√3, তাহলে কট 30 শুধু √3 হবে, ইন্টু √3 তার হোল স্কোয়ার সমান 2 ইন্টু cos 60 হাফ, cos 60 হাফ, তাহলে ইন্টু 1/2 হোল স্কোয়ার প্লাস 3/4 ইন্টু sec 45 1/√2, 1/√2 কী হবে sec 60 cos 45 হচ্ছে 1/√2, হ্যাঁ এটা ভুল হয়েছে, এটা √2 হবে শুধু, হ্যাঁ sec 60 হচ্ছে এটা sec, cos হচ্ছে 1/√2, cos 45 1/√2, sin 45 1/√2, একই মান। এটা উচ্চ মাধ্যমিকে যে দেখবে এটা নিয়ে অনেক অঙ্ক আছে, sin 0 0 sin 30 আর sin 45 1/√2, আর sec হলে উল্টে যাবে, ঠিক আছে। প্লাস 4 ইন্টু sin 30 হাফ, তাহলে 1/2 তার হোল স্কোয়ার, হল এটা গুণ হয়ে যাবে, আচ্ছা আগে এটা থাকে এখন এক্স প্লাস 1 ইন্টু 3 সমান এটা কত হচ্ছে 2 গুণিত 1/4 প্লাস 3/4 গুণিত এটা স্কোয়ারটা আছে, সেক স্কোয়ার ছিল, তাহলে হচ্ছে এটা রুটটা উঠে 2 হবে, প্লাস 4 গুণিত এটা 1/4 হবে, এটা গুণ করে দেবো 3x প্লাস 3 সমান এটা কেটে 1/2 হলো, প্লাস এটা কেটে 3/2 হলো, প্লাস এটা কাটাকাটি যে এটা শুধু 1 রইল, এটা লসগু করে দিচ্ছে 2 লসগু 1 প্লাস 3 প্লাস 2 কে 2 5 থেকে 6, তাহলে 3x প্লাস 3 ওটা 6/2 সমান 3, আর কি দাঁড়াচ্ছে 3x প্লাস 3 সমান 3, এটা না লিখলেও চলতো, একবারে করে দিলে হতো। আচ্ছা ঠিক আছে, 3x সমান 3 মাইনাস 3 সমান 0, অতএব x সমান 0/3 সমান 0, এটাই উত্তর আছে। তাহলে এটা কত হলো 12 দাগের 3 একটা ভালো অঙ্ক আছে, খুব সুন্দর অঙ্ক। দেখো 12 দাগের 3-এরটা, এটা বলছে ইফ হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে tan স্কোয়ার আলফা, দেন সো দ্যাট কি দেখা যায় বলছে না cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান হচ্ছে tan স্কোয়ার থিটা, এটা দেখা যায় যেটা আমার দেয়া আছে। তোমরা প্রমাণ করতে বলছে যদি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান tan স্কোয়ার আলফা হয়, দেন তাহলে দেখাও cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান tan স্কোয়ার থিটা। তার মানে আমাকে এখানে থিটাটা ইনলার্জ করা আছে, সেটাকে সংকুচিত করতে হবে, আলফাটাকে ইনলার্জ করতে হবে, মানে বাড়াতে হবে। তাহলে আমি এটা লিখছি, দেখো যেটা দেওয়া আছে প্রদত্ত, বাংলায় করছি প্রদত্ত, তাহলে cos স্কোয়ার থিটা
মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান ট্যান স্কোয়ার আলফা। এখন এর তলায় কিছু নয় মানে এক আছে, অঙ্কটা আমরা অনেকবার করেছি বলে আর কোনো ভাবতে হচ্ছে না। এর তলায় এক আছে, একের জন্য আমি লিখতে পারি, দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর তলায় লিখতে পারি কিছু নয় মানে এক আছে, একের মান হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর এইটার জন্য ভেঙে দিতে পারি, ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, তাহলে সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা। और এটা সূত্রে ফেলে দিলে এটা তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা লব প্লাস হর, যোগ ভাগ করছি, লব প্লাস হর, লব প্লাস হর আর লব মাইনাস হর, মাইনাস দ্বিগুণ করে দেবে তাহলে কস স্কোয়ার থিটা প্লাস মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এদিকটাও তাই হবে, লব প্লাস হর বাই লব মাইনাস হর। খেয়াল করে দেখো কী দাঁড়াচ্ছে, কস স্কোয়ার টু কস স্কোয়ার সাইন স্কোয়ার সঙ্গে শূন্য হয়ে গেল, তাহলে টু কস স্কোয়ার থিটা নিচে থাকছে, কস স্কোয়ার শূন্য হয়ে গেল মাইনাস টু সাইন স্কোয়ার থিটা সমান, এখানে কি থাকছে ওপরটা এক হয়ে গেল, নিচেটা কিন্তু এটা মাইনাস আছে, আমাকে যেটা প্রমাণ করতে হবে তার উল্টোটা আছে এখানে, এটা আছে কস স্কোয়ার আলফা, এখানে সাইন স্কোয়ার, মাইনাসটা কমে নিয়ে নেবে, নিলে কী হবে দেখো কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। এবারে উভয় পক্ষ থেকে দুইটা তো এমনি ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে, আর উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ দিয়ে দেবে, দেওয়ার পর কী থাকছে দেখো, তাহলে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা সমান 1 বাই কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। এর প্রমাণটা দিকে লক্ষ্য হয়, প্রমাণটা কি দেওয়া আছে কস স্কোয়ার আলফা মাইনাস উপরে আছে আর ট্যান, এটা ট্যান করতে হবে, এটা উল্টে দিল, এটাকে তার মানে দাঁড়াচ্ছে কস বাই সাইন হচ্ছে, যেটা উল্টে দিলে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, তো এটা উল্টে যাবে, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা। তাহলে কী প্রমাণ হলো, অতএব কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান ট্যান স্কোয়ার থিটা প্রুভড, ন্যারিকের মতো হয়ে গেল। এরপরে আসছে, আচ্ছা এখানে দুটো অঙ্ক আছে হাইট অ্যান্ড ডিস্টেন্স 13 থেকে, বলছে হোয়েন দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি সান increases from 45 degree to 60 degree, then the length of the shadow of a post decreases by 3 মিটার। বলছে সূর্যের উন্নতিকোণ 45 থেকে যখন 60-এ বেড়ে যায় তখন একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। তাহলে ওই খুঁটির উচ্চতা, এইটা হিন্দু স্কুলের থেকে এটা পড়েছে, আমি সেখানে সমাধান করেছি, এটা আর করবো না, তোমরা হিন্দি স্কুলের ভিডিওটা দেখে নেবে, হিন্দি স্কুলের দ্বিতীয় পার্টের একদম পুরোটা করা আছে, তাতে এখানে ত্রিকোণমিতিটা পড়েছে। তাহলে আমি এইটা নতুন, এটা আমি করব, এইটা আছে দি অ্যাঙ্গেলস অফ, আর যদি দরকার হয় আমাকে আবার ইয়ে করবে, কমেন্ট করবে, আমি করে দেবো, আশা করি করার দরকার হবে না, আমি করেছি তো। দি অ্যাঙ্গেলস অফ ডিপ্রেশন অফ দি টপ and foot of a lamppost when seen from the roof of a building are 30 degree and 60 degree. Find the ratio of the heights of the house and the lamppost. এটা ভালো অঙ্ক, কিন্তু এটা এমন জায়গায় আছে এটা ধরবে না, আমি তাই জন্য এটা পুরো পাতা নিয়ে যেটা হবে আমি এটা পাতায় দেখাচ্ছি, এটা সরিয়ে দিচ্ছি।
এইটার ভাষাটা বলছে যখন একটা বাড়ির ছাদ থেকে দেখছে, এটা একটা বাড়ি, মনে করেন বাড়ির ছাদ, এটা বাড়ির ছাদ থেকে কি দেখছে, একটা ল্যাম্পপোস্টের, এটা ল্যাম্পপোস্ট, বুঝে, ল্যাম্পপোস্টের চূড়া এবং পাদদেশ, এই যে দি অ্যাঙ্গেলস অফ ডিপ্রেশন, অবনতিকোণ অফ দি টপ অ্যান্ড ফুট, শীর্ষের এবং পাদদেশের, অফ এ ল্যাম্পপোস্ট, একটা ল্যাম্পপোস্টের, হুয়েন, কখন, সিন ফ্রম দি রুফ, যখন দেখা হচ্ছে ছাদ থেকে, অফ এ বিল্ডিং, একটা বাড়ির, আর কি 30° অ্যান্ড 60° রেসপেক্টিভিটি দিলে ভালো হতো, দেয় না, তাহলে 30° এবং 60° কোণে। যে ফাইন্ড দি রেশিও অফ দি হাইটস, বের করো তাদের উচ্চতাটা, উচ্চতার রেশিও, অনুপাত, তাহলে উচ্চতার অনুপাত নির্ণয় করো, কার কার, ওই বাড়িটার আর ল্যাম্পপোস্টের, আগে বাড়িটার আছে, বাড়ির উচ্চতা হবে, তারপর ল্যাম্পপোস্টের, হয়েছে। তাহলে এখান থেকে দেখছে অবনতিকোণে, এটা দেখবে, তাহলে অবনতিকোণে, তাহলে এদিকে এইটা কত বলছে, যেটা টপে দেখছে সেটা বলছে 30°। আবার ওখান থেকেই দেখছে এর পাদদেশটাকে, এটা কত দেখছে, এটা 60°। দিয়ে এখানে একটা সরলরেখা টানা হবে লম্ব, আমরা যদি ধরে নিই এ বি, এটা সি, এটা ডি, এটা ই, আর লিখলে অনেকটা লিখতে হয়, অতটা লিখব, ক্যালকুলেশনটা করে দেবো, আচ্ছা ঠিক আছে, হালকা লিখে দিচ্ছি। তাহলে এ বি হলো বাড়ি, আর সিডি ল্যাম্পপোস্ট, বাড়িটির ছাদ থেকে ল্যাম্পপোস্টের চূড়ার অবনতিকোণ কত, 30° এবং গোড়ার মানে পাদদেশের গোড়ার অবনতিকোণ 60°, অর্থাৎ কি হচ্ছে এক্সে ডি কোণ সমান 30° এবং এক্সে সি কোণ সমান 60°, এক্সে সি কোণ 60°। এবার এটা একান্তর কোণে এখানে চলে আসবে। ধরি এ বি সমান এক্স, কি এককটা দেওয়া আছে, কিছু দেওয়া নাই, তাহলে এক্স ইউনিট, আর সিডি সমান ওয়াই ইউনিট, একক, হয়েছে। এখন বের করে দেবো এক্স এ ডি কোণ সমান একান্তর এক্স এ ডি কোণ সমান একান্তর এডি ই কোণ সমান 30° এবং এক্স এ সি কোণ সমান একান্তর হচ্ছে এসি বি কোণ সমান 60°। এখন বি সমান্তরাল সিডি ও ইডি সমান্তরাল বিসি, তাই বিই ডিসি সমান্তরিক, তাই কী হবে, তাই এগুলো সমান হবে, তাই বি
সমান সিডি এবং বিসি সমান ইডি। আর কোনটা সমকোণ ত্রিভুজ লিখলে ভালো হতো, হ্যাঁ এ বি সি ওটা লম্বভাবে দাঁড়িয়ে আছে ধরে নিতে হয়, তার দরকার নাই। সমকোণী ত্রিভুজ, তো আমাকে এখন এইটা বার করতে হবে। এটা তাহলে কী হলো, এটা কত ডিগ্রি করে নিল, 60 এলো। কারণ এটা হচ্ছে 30 ছিল, এটা 60 এসেছিল, এটা 60। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই, কী পাচ্ছে, এবি বাই বিসি, এরকম tan 60 হচ্ছে √3 হবে। এবির মানটা কত, এই মানটা আমরা এক্স ধরেছি, তাহলে এক্স বাই বিসি সমান √3, অর্থাৎ বিসি সমান এক্স বাই √3 হয়েছে। এবারে বি সমান এক্স বাই √3, অর্থাৎ ইডি সমান, তাহলে সমান যেহেতু এর সঙ্গে আগে দেখিয়েছি, তাহলে ইডি সমানও এক্স বাই √3। আবার সমকোণী ত্রিভুজ এইডি হতে পায়, আবার সমকোণী ত্রিভুজ এইডি হতে পায়, তাহলে এই বাই ইডি, এটাও ট্যান হবে, ট্যান কত 30 ডিগ্রি, ট্যান 30 মানে হচ্ছে 1/√3, তাহলে এই মানটা রয়ে যাবে। ইডিটা কত আগে পেয়েছি, এক্স বাই √3 সমান 1/√3, এটা গুণ হয়ে যাবে, আর এই সমান 1/√3 গুণিত এক্স বাই √3 মানে এক্স বাই 3, এটা কে পেলো এইটা। তাহলে বিটা কত হবে, অর্থাৎ বি কার সঙ্গে সমান আছে, সিডির সাথে, সমান সিডি মানে ওয়াই সমান, এবারে সিডির সঙ্গে বিটা বেরোবে কত, এবি থেকে এই বাদ দিলে বি বেরোবে, এবির মানটা এক্স আর এই মানটা পেয়ে গেছি এক্স বাই 3, তাহলে এক্স মাইনাস এক্স বাই 3, 3 লসাগু 3x মাইনাস এক্স, তাহলে 2x বাই 3, তাহলে লাস্টটা বলা হয়ে গিয়ে, তাহলে y সমান 2x বাই 3। এবার এটাকে আমরা যদি বর্ধন করে দিই, তাহলে 2x সমান 3y, অর্থাৎ x বাই ওয়াই, এক্সের সঙ্গে ওয়াইয়ের সঙ্গে কে 3, এর সঙ্গে 2, তাহলে এক্স টু ওয়াই 3/2, অর্থাৎ এক্স টু ওয়াই 3:2, এটি উত্তর আছে। তাহলে কার উচ্চতা প্রথমে বাড়ি, তাহলে অতএব বাড়ি ও ল্যাম্পপোস্টের উচ্চতা অনুপাত, ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত, উচ্চতার অনুপাত 3:2, ঠিক আছে। এ পর্যন্ত, আবার পরের ভিডিও দেখা হবে।